जय जय श्री राधे श्याम। श्रीमती राधा रानी की जय, बरसाना वाले की जय। हरे कृष्णा। আপনারা সবাই ভালো আছেন আশা করি। সামনেই এসে গেছে 30 আগস্ট 2025 রবিবার দিন। মহা আড়ম্বর সাথে বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণবরা এই উৎসব পালন করে থাকেন, অর্থাৎ রাধা অষ্টমী ব্রত উৎসব। এই রাধা অষ্টমী ব্রত প্রতি বছর ন্যায় এই বছরও আমরা সকলে নিষ্ঠার সহিত পালন করার চেষ্টা করব। কেমন? এই ব্রত ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথি অনুরাধা নক্ষত্রে এসে থাকে। তা এই রাধা অষ্টমী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, শাস্ত্রে তার বিশেষ বিশেষ দিক উল্লেখ রয়েছে। বলা হচ্ছে আমরা সবাই একাদশী পালন করি, সেই রকম 1000 একাদশী ব্রত পালনের ফল সে লাভ করতে পারে। অর্থাৎ 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল পাবেন, শুধুমাত্র একটা এই রাধা অষ্টমী ব্রত যদি নিষ্ঠার সহিত পালন করে 1000 একাদশীর ফল সে লাভ করতে পারবে। দেখুন, শাস্ত্রে বর্ণনা আছে, পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ে বর্ণনা রয়েছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা দেখব পরে পরে এই ভিডিওর অন্তে আমরা দেখব কিভাবে সংকল্প করবেন, কিভাবে পূজা করবেন, কিভাবে দিনটা অতিবাহিত করবেন, কি খাবেন, কতক্ষণ উপবাস করবেন, দুপুর পর্যন্ত কেন উপবাস করবেন, সেগুলো আমি বলবো সব আস্তে আস্তে আপনাদেরকে। রাধারানী কেন কৃষ্ণের এত প্রিয় সেটাও আমি আলোচনা করব। তো দেখুন, কৃষ্ণের অভিন্ন প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানী। অর্থাৎ কৃষ্ণ আর রাধারানীর মধ্যে কোনো ভেদ নেই। শাস্ত্রে বলা হচ্ছে একাত্ম মানবপি দেহ ভেদম গত হতো, অর্থাৎ তারা একই আত্মা, দুইজন, কিন্তু আলাদা আলাদা দেহ ধারণ করেছেন। তার কারণ কি? সেই মাধুর্য রস আস্বাদন করার জন্য। তাহলে বুঝতে পারছেন, তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই কৃষ্ণ আর রাধারানীর মধ্যে। কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, আর তার পূর্ণ শক্তি হচ্ছেন এই শ্রীমতী রাধারানী। আর সেই পূর্ণ শক্তি রাধারানী স্বয়ং পূর্ণ পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে আনন্দ বিধান করেন। শাস্ত্রে এইরকম বর্ণনা আছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। তাই দুই বস্তুর কোনো ভেদ নেই দুজনার, তারা দুজনেই একক, এটা শাস্ত্রের প্রমাণ। কিন্তু দেহ ভেদামগত হতো, শুধু দেহ ভেদ করে তারা এসছেন, এই জন্যই আলাদা রূপে রাধারানী আবির্ভূত হয়েছেন স্বয়ং কৃষ্ণের বাম অঙ্গ থেকে। তার কারণ এটাই যে ভগবান তার মাধুর্য রস আস্বাদন করার জন্য। কেমন? তাই এই রাধারানী, রাধা তত্ত্ব অত্যন্ত এক গুরু তত্ত্ব। স্বয়ং ভগবান তার এতই প্রিয়তমা এই শ্রীমতী রাধারানী, কেন ভগবান নিজেই বলেছেন যে রাধারানী আমার এত প্রিয়, তার থেকে আর প্রিয় কেউ হয় না আমার। কৃষ্ণ স্বয়ং বলছেন, প্রিয়া যদি মান করে করো এ ভৎসন, অতি স্তুতি হইতে হরে মোর মন। তাই প্রিয়া যদি মান করে করো এ ভৎসন, যদি সেই রাধারানী যদি মান করে আমার উপর রেগে গিয়ে আমাকে ভৎসনা করে, আমার এতই আনন্দ দেয় তার সেই রাগ, আমাকে বেদস্তুতি হইতে হরে মোর মন। বেদে স্তুতি করে কেউ যদি আমাকে আনন্দ দিতে চায়, তার থেকে আমি বেশি আনন্দিত হই যখন রাধারানী রেগে যায় আমার উপর। তাই রাধারানী এই জন্য কৃষ্ণের অত্যন্ত প্রিয়। সেই প্রিয়তমা স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের তিনি আনন্দ বিধান করছেন। তিনি হচ্ছেন ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। তাই গৌড়ীয় বৈষ্ণবরা মহা আড়ম্বর সহকারে এই দিনটি অধিক আনন্দের সাথে উদযাপিত করেন। তাই আপনাদেরকেও আমি বলবো, এই ব্রত পালন করার গুরুত্ব কি। এই ব্রত প্রতি বৎসর এসে থাকে। স্বয়ং ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। কিছুদিন আগে আমরা দেখেছি জন্মাষ্টমী ব্রত পালন করেছি, এবং তার পরে পরেই রাধারানী আবির্ভূত হয়েছেন। অর্থাৎ এই ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথি
আর এই অনুরাধা নক্ষত্রে স্বয়ং রাধারানী তিনি আবির্ভূত হয়েছেন। তো এই বছর সেই দিনটি আসছে কবে? 31শে আগস্ট 2025 রবিবার দিন। কেমন? আপনারা সবাই নোট করে রাখুন, এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা পালন করবেন। ঠিক আছে? যদি বলেন না পালন কেন করব, পালন করলে কি লাভ আছে, দেখুন লাভ সম্বন্ধে শাস্ত্রে বলছে, পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ের 1 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত এই রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সেখানে কি বলছে? একটি মাত্র রাধা অষ্টমী ব্রত যদি কেউ নিষ্ঠাপূর্বক পালন করে তাহলে তার 1000 একাদশী ব্রত পালনের ফল লাভ হয়। বুঝতে পারছেন? মানে 1000 একাদশী ব্রত পালনে যে ফল পাবেন আপনি, শুধুমাত্র একটা এই রাধা অষ্টমী ব্রত করলেই আপনি সেই ফল পেতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে কেন এই ব্রত করব না? তা বলে এরকম মনে করবেন না যে আমরা একাদশী ছেড়ে দিয়ে শুধু রাধা অষ্টমী ব্রত করব। হ্যাঁ, এটা ভগবানের সঙ্গে কপটতা করা হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, রাধারানীর সন্তুষ্টির জন্য, রাধারানীকে প্রার্থনা পূর্বক আমরা এই দিনটি অতিবাহিত করব নিষ্ঠার সহিত এই ব্রত পালন উদযাপনের সাথে। তবে কপটতা পূর্বক নয় যে একাদশী ছেড়ে আমি এই ব্রতটা করব, এটা অবশ্য নয়। কেমন? তাই নিষ্ঠাপূর্বক করুন। আর যদি কেউ না করেন, শুনতে চান কি হবে? বলছে কেউ যদি না করে, কেউ জেনে অথবা না জেনে যদি এই ব্রত পালন না করে, 100 কোটি কল্পকাল তাকে নরকে যন্ত্রণা ভোগ করতে হয়। জানেন তো নরক লোক রয়েছে, 28টা লোক রয়েছে সেখানে, মানে 28টা ভাগ রয়েছে। যে যেমন কর্ম করছে সেই অনুসারে তাকে সেই নরকে প্রেরণ করা হবে। তাই সেই নরক লোকে গিয়ে সে যন্ত্রণা কষ্ট লাভ করবে। 100 কোটি কল্পকাল। আমাদের এই মনুষ্যের সময় অনুসারে জানেন এক কল্প হিসাব কত? 100 কোটি কল্পকাল তো আমরা শুনলাম, এই এক কল্প মানুষের হিসাবে হচ্ছে 864 কোটি বৎসর। এইরকম 100 কোটি কল্পকাল আমাকে নরকে যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে কেন আমি এই কষ্ট লাভ করব বলুন তো? কেউ ভয় পাবেন না। আপনাদের ভয় দেখানোর জন্য বা ভয় দেখানোর উদ্দেশ্যে আমি এটা বলছি না যে প্রভু শুধু আমাদেরকে ভয় দেখান, এই ব্রত করতে বলেন, ওই ব্রত করতে বলেন। দেখুন আপনাদের যাতে মঙ্গল হয়, কল্যাণ হয়, সেই কথা আমি বলছি আপনাদেরকে। এখন এইগুলো জেনে আপনারা নিষ্ঠার সহিত পালন করুন, তাহলে কল্যাণ আপনার অবধারিত আপনার জীবনে। বুঝতে পারছেন? তাই নিষ্ঠাপূর্বক এই একাদশী ব্রত পালন করুন। তাই ভগবান স্বয়ং তিনি অত্যন্ত প্রীত হন যখন রাধারানীর উদ্দেশ্যে কেউ এই ব্রত পালন করেন। বুঝতে পারছেন? কৃষ্ণ স্বয়ং আনন্দিত হন কেউ যখন এই রাধা অষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে। তাহলে আর কি চাই বলুন আপনাদের? তাই ভগবান এবং রাধারানী তারা অভিন্ন। কৃষ্ণ রাধারানী অভিন্ন। কেন? কৃষ্ণ আর রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই, জানেন তো? কৃষ্ণ স্বয়ং তিনি আবির্ভূত হয়েছেন এই জগতে, আবির্ভূত হয়ে তার বাম অঙ্গ থেকে রাধারানীকে আবির্ভূত করিয়েছেন। স্বয়ং ভগবান তিনি হচ্ছেন শক্তিমান, আর তার পূর্ণ শক্তি হচ্ছেন এই শ্রীমতী রাধারানী। ভগবান কৃষ্ণের সেবায় এত আনন্দ রয়েছে, রাধারানী স্বয়ং সেই সেবায় নিয়োজিত হয়ে তিনি সেই রস আস্বাদন করেন। তাই কৃষ্ণের এত প্রিয় হচ্ছেন শ্রীমতী রাধারানী। এতই প্রিয় যে কৃষ্ণ স্বয়ং রাধারানী স্তব স্তুতি করেন, স্তব স্তুতি করেছেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই এই ব্রত নিষ্ঠার সহিত পালন করুন। আর আপনারা জানবেন এই শ্রীমতী রাধারানী কিভাবে কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে এই জগতে, কিভাবে তার নাম রাধা হলো। হ্যাঁ, একবার ভগবান কৃষ্ণচন্দ্র
তিনি গোলক বৃন্দাবনে তিনি ধ্যানস্থ বসে রয়েছেন শতশৃঙ্গ পর্বতের নিকটে, যেখানে রাসমঞ্চ রয়েছে। সেই রাসমঞ্চের নিকটে তিনি বসে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন, আর তিনি আনন্দ আস্বাদনের জন্য তিনি চিন্তা করছেন আমি কিভাবে সেই আনন্দ আস্বাদন করব। সঙ্গে সঙ্গে ভগবানের বাম অঙ্গ থেকে এই রাধারানী তিনি আবির্ভূত হলেন। আর তিনি যখন প্রকাশিত হলেন এই জগতে, সেই রাসমঞ্চে প্রকাশিত হয়ে তিনি ধাবিত হলেন কি, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণকে সেবা করার জন্য। হ্যাঁ, ভগবান কৃষ্ণকে সেবা করার জন্য ধাবিত হলেন। তাই তিনি যেহেতু রাসমঞ্চে আবির্ভূত হয়েছেন, তাই তার নাম হলো রাসমঞ্চের রা। আর যেহেতু আবির্ভূত হওয়ার সাথে সাথে তিনি ধাবিত হইলেন, অর্থাৎ কৃষ্ণ সেবার জন্য ফুল চয়ন করতে ধাবিত হলেন, তাই রাধা এই হিসাবে আচার্যরা নামকরণ করেছেন যে রাধারানীর নাম হয়েছে রাধা। যেহেতু রাসমঞ্চে তিনি আবির্ভূত হলেন এবং সাথে সাথে ধাবিত হলেন কৃষ্ণ সেবার জন্য, তাই তার নাম হচ্ছে রাধা। রাধারানী এছাড়াও রাধারানীর বহু নাম রয়েছে, বৃষভানু কন্যা, বৃষভানু নন্দিনী। হ্যাঁ, তিনি বৃষভানুর কন্যা রূপে তিনি সেখানে আবির্ভূত হয়েছিলেন, সেও আমরা জানি বিশেষ লীলা। হ্যাঁ, তো এইভাবে রাধারানী এই জগতে আবির্ভূত হয়ে যারা এই জড়জগতের ভোগময় জীবনে বদ্ধ হয়ে রয়েছে তাদেরকে কৃপা করার জন্য স্বয়ং রাধারানী তিনি আবির্ভূত হয়েছেন, যাতে এই জগৎ থেকে মানুষ উদ্ধার লাভ করতে পারে ভগবানের চিন্ময় সেই প্রেম রস আস্বাদন করার মাধ্যমে। এটাই হচ্ছে বিশেষ একটা কৃপা রাধারানীর। আর এই রাধারানীর মূল উদ্দেশ্য হচ্ছে কি জানেন? মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা করা। কিভাবে কৃষ্ণকে আরো বেশি করে সেবা করবেন তিনি, এটা হচ্ছে রাধারানীর মূল উদ্দেশ্য। তাই কৃষ্ণকে সেবা করার জন্য তিনি 100 কোটি গোপীকে তিনি সৃষ্টি করেছেন তার অঙ্গ থেকে, সহস্র লক্ষ্মী দেবীকে তিনি প্রকাশ করিয়েছেন। হ্যাঁ, এইভাবে বিভিন্ন প্রকাশের মাধ্যমে ভগবান কৃষ্ণের সেবা কিভাবে ভালো হবে সেই প্রচেষ্টা তিনি নিয়ত করে চলেছেন এই শ্রীমতী রাধারানী। তাই কৃষ্ণকে অত্যন্ত তিনি প্রাণময় প্রেম দিয়ে তিনি এই পরকাষ্ঠা সেবা তিনি করে চলেছেন। এই প্রেমময়ী সেবার দ্বারা স্বয়ং রাধারানী কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন। স্বয়ং ভগবান তিনি তো সর্বাকর্ষক, তাই না? কিভাবে? স্বয়ং কামদেবকে তিনি আকর্ষণ করেছেন ভগবান কৃষ্ণ, তাই না? যেহেতু তিনি কামদেবকে আকর্ষণ করেছেন, তার আর এক নাম আমরা দেখে থাকি মদন মোহন। কিন্তু এই রাধারানী কৃষ্ণকে তিনি আকর্ষণ করেছেন। তা সেই মদনকে তিনি যে আকর্ষণ করেন তার নাম কি হলো? যার প্রেমে আকর্ষিত হয়েছেন কৃষ্ণ, সেই রাধারানীর নাম হয়েছে মদন মোহন মোহিনী। যেহেতু রাধারানী কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে, এটাই হচ্ছে রাধারানীর একটি বিশেষ সেবা মাহাত্ম্য, যিনি সমস্ত সময় কৃষ্ণ সেবার জন্য তার সমস্ত কিছু উৎসর্গকৃত করেছেন। তাই সেই দিন সামনেই আসছে, রাধাষ্টমী ব্রত। তাই নিয়ম নিষ্ঠা সহকারে সবাই পালন করুন। খুবই সহজভাবে আমি আপনাদের পালন করার নির্দেশাবলী প্রদান করব, যে কিভাবে সহজভাবে করবেন। ঠিক আছে? দেখুন, করলে কিন্তু অনেক অনেক এই ব্রতের ফল রয়েছে। শাস্ত্রে এও বলা হয়েছে, কোটি ব্রহ্মজনিত যদি পাপ কেউ করে, সেই কোটি ব্রহ্মজনিত পাপ সমূলে বিনষ্ট হয় এই শুধুমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে। কেউ যদি পর্বত সমান কোন শুদ্ধ ব্রাহ্মণকে পর্বত সদৃশ স্বর্ণ দান করে, অর্থাৎ সোনা, পর্বত সমান সোনা যদি কাউকে দান করা হয় কোন শুদ্ধ ব্রাহ্মণকে, যে ফল পাওয়া যায় শুধুমাত্র এই একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল আপনি পেতে পারেন। বুঝতে পারছেন? এটা কিন্তু সাজানো বা কাল্পনিক কথা বলছি না, শাস্ত্রে রয়েছে। আপনি গঙ্গা আদি তীর্থ ভ্রমণ করতে পারছেন না, বাড়িতেই রয়েছেন,
গঙ্গা আদি তীর্থ ভ্রমণ করে যে ফল লাভ করা যায়, বলছে না তীর্থ আদিতে ভ্রমণ করলে অনেক ফল আছে আমাদের, গঙ্গা দর্শন, ভাগীরথী, যমুনা, সরস্বতী, এই সমস্ত তীর্থ যখন ভ্রমণ করা হয়, সেই তীর্থ ভ্রমণে অনেক ফল লাভ করা যায়। তো বলছে গঙ্গা আদি তীর্থ দর্শনে যদি যা ফল আপনি লাভ করতে পারবেন, একবার মাত্র এই রাধা অষ্টমী ব্রত পালনে সেই ফল লাভ হয়। কাল্পনিক বলছি না কিন্তু। হ্যাঁ, এছাড়াও গোহত্যা, ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে সমূলে উৎপাটিত হওয়া যায় এই ব্রত করার মাধ্যমে। অশ্রদ্ধা, আমার শ্রদ্ধা নেই, যদি কারো অশ্রদ্ধা পূর্বকও এই একটা বারের জন্য এই যদি রাধা অষ্টমী ব্রত পালন করে, কি বলছে জানেন, কোটি কুল তার উদ্ধার হয়ে যায়। তার পুরুষরা রয়েছে না, পূর্বপুরুষ, কোটি কুল পুরুষ তার উদ্ধার হয়ে যায়। আর তার কি গতি হয়, অন্তিমে সে ভগবত ধামে চলে যায়, সেখানে ভগবানের সেবায় নিয়োজিত হয়, শাস্ত্রে বর্ণনা রয়েছে। তবে এরকম নয় যে আমরা শুধু ফল 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 শুনেই আমরা এটা পালন করব। দেখুন, আমাদের উদ্দেশ্য নয় শুধু যে ফল লাভ করা, এই ব্রত পালন করছি এটা পারবো, এটা সকাম কর্মীদের উদ্দেশ্য। অবশ্য যারা সকাম কর্মী তারা কি করে, একটা কিছু করবে, তার পিছনে কিছু বাসনা থাকে, কামনা থাকে। কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয় যে শুধু ফল লাভ আছে এবং না করলে এত ক্ষতি হতে পারে, সেই উদ্দেশ্যে আমি করব না। আমরা ভালোবেসে প্রেমময়ী সেবার দ্বারা রাধারানীর এই ব্রত আমরা পালন করব। কেমন প্রেম দিয়ে, হৃদয় দিয়ে, আন্তরিকতা সহকারে এই ব্রত যেন আমরা সবাই পালন করি, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। কেমন, শুধু ভয় দেখে ফলের আশা করে পালন করা উচিত না। তা কিভাবে পালন করবেন, কবে করবেন, সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। এই ব্রত পালন করবেন সামনেই 31শে আগস্ট 2025 রবিবার দিন শুক্লা পক্ষের রাধাষ্টমী ব্রত পালন হবে, অর্থাৎ ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথি অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকাল পর্যন্ত এই ব্রত অনুষ্ঠান হবে শাস্ত্রের নির্দেশ অনুসারে। সবাই মধ্যাহ্ন পর্যন্ত এই উপবাস করবেন। কেন মধ্যাহ্ন পর্যন্ত করবেন? আপনারা সারাদিনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন জন্মাষ্টমী ব্রত রাত্রি পর্যন্ত উদযাপন হয়েছে, আপনারা দুপুরে অভিষেক করিয়ে ভগবান রাধাকৃষ্ণের বিগ্রহকে আপনি সারাদিন উপবাস থাকতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই, করতে পারলে ভালো। আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্যরা জানিয়েছেন যে যেহেতু রাধারানীর আবির্ভাব দুপুরে হয়েছে, সেহেতু রাধারানীর অষ্টমী তিথি, রাধা অষ্টমী দুপুর পর্যন্ত পালন করা যেতে পারে। অর্থাৎ দুপুরের পরে কেউ প্রসাদ গ্রহণ করতে পারে, ভগবানের নিবেদিত প্রসাদ, অন্ন গ্রহণ করতে পারে, ঠিক আছে। আর যদি কেউ চায় সারাদিন সেই ব্রত গ্রহণ করবেন, ফলমূল খেয়ে থাকবেন, সেটাও করতে পারেন, এর কোনো নিষেধ নেই। দুপুরবেলা কেউ অন্নও খেতে পারে, আবার আপনারা ফল চাইলে ফলমূল খেয়ে সারাদিন কাটতে পারেন, ঠিক আছে। দুটোই নিয়ম রয়েছে। কিন্তু আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আচার্য শিলা অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ আমাদের সংস্থাতে আমরা দেখেছি যে দুপুরবেলার পরেই, রাধারানীর অভিষেক আদির পরেই আমরা চরণামৃত পান করার পরে আমরা অন্ন গ্রহণ করি দুপুরবেলা। তো আপনারা এইভাবে করতে পারেন, ঠিক আছে। আর যারা এই ব্রত পালন করবেন অবশ্যই মনে রাখবেন, যেহেতু এই 23শে সেপ্টেম্বর রাধা অষ্টমী ব্রত রয়েছে, আগের দিনে এবং পরের দিন অর্থাৎ সপ্তমী এবং নবমীর দিনে অবশ্যই যারা আমিষ খান আমিষ ত্যাগ করবেন, ঠিক আছে। এই 3টে দিন আমিষ গ্রহণ করবেন না, মনে রাখবেন, আমিষ ত্যাগ করবেন। আর চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, এবং ঘুমানোর আগে ভালো করে দাঁত মেজে নেবেন, ঠিক একই নিয়ম সেই একাদশীর মতোই। দাঁত মেজে নেবেন, আর পরের দিন সকাল সকাল উঠে স্নান করার পরে ভগবানের মন্দিরে যাবেন, গিয়ে ভগবানকে হাত জুড়ো করে
একটু ফুল নেবেন হাতে, ফুল নিয়ে সংকল্প করবেন, কেমন? তো সংকল্প মন্ত্র বলছি আপনাদের। রাধাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র: ভাদ্র মাসে শুক্লাপক্ষে অষ্টম তিথৌ, নিজের গোত্র বলবেন, হ্যাঁ, তারপরে নিজের নাম বলবেন, দেব শর্মা রাধা অষ্টমী ব্রতম অহম করিষ্যে, এই বলে রাধারানীর চরণেই ফুলটা অর্পণ করে দেবেন। যে প্রার্থনা করবেন, হে রাধারানী, আমি আজকের এই রাধা অষ্টমী ব্রত নিষ্ঠাপূর্বক যেন পালন করতে পারি, আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন। তো এইভাবে রাধারানীর চরণে প্রার্থনা করে আপনি এই ব্রত সংকল্প করুন এবং তারপরে ভগবানকে একটু ভোগ লাগান বা ভগবানকে পূজা করুন। ভগবানকে বিভিন্ন উপাচার দিয়ে পূজা করতে পারেন, ঠিক আছে? যেমন ভাবে আপনার সম্ভব হবে সেইভাবে আপনি করুন। আর ওই দিন একটু ভালো করে বেশি ফুল টুল আদি, তুলসী ভগবানের চরণে দেবেন, রাধারানীর চরণে নয়। ফুল টুল আদি বেশি করে নিয়ে এসে ভগবান রাধারানীকে সাজান, ঠিক আছে? এইভাবে এই দিনটি সারা দিন অতিবাহিত করবেন, ঠিক আছে? আর আর বিশেষ করে এই দিনটিতে কেউ মিথ্যে কথা বলবেন না, কেউ অপরকে কপটতা করবেন না, ঠকাবেন না, কারোকে কষ্ট দেবেন না, মনে রাখবেন। হ্যাঁ, এইভাবে ব্রত আপনারা পালন করুন। আর বেশি করে সুন্দর সুন্দর আইটেম রান্না করে রাধারানীর জন্য ভোগ লাগান, ভগবান কৃষ্ণকে দেন, তারপর রাধারানীকে ভোগ লাগাবেন, ঠিক আছে? এই দিনটি আরো ভালো হয় যদি রাধারানীর বিভিন্ন কৃষ্ণের সঙ্গে যে লীলা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থ থেকে ভগবানের বিভিন্ন লীলা আপনারা পাঠ করতে পারেন। আর বিশেষ করে ভগবান এবং রাধারানী খুশি হন যদি কেউ ভগবানের নাম জপ করে এই দিনে। কৃষ্ণ যদি খুশি হন, রাধারানী খুশি হয়। তাই ভগবান কিসে খুশি হন বেশি? যদি কেউ তার সেবা করেন। তাই নাম সেবা একটা বড় সেবা। হরিনাম জপ করবেন ওই দিনে বেশি করে, যারা যা করেন তার থেকে বেশি করার চেষ্টা করবেন এই দিনটা। হ্যাঁ, আর বিশেষ করে যদি আপনাদের বাড়িতে আলেখ্য থাকে বা রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে, আপনারা অভিষেক করতে পারেন, ঠিক আছে? তো অভিষেকের নিয়ম রয়েছে, আমি আপনাদেরকে বলছি এইভাবে অভিষেক করবেন। প্রথমে একটা অষ্টদল পদ্ম আপনারা অঙ্কন করে নেবেন। একটা কাঠের টেবিল, প্রথমে একটা কাঠের টেবিল বা চৌকি টাইপের রাখবেন এবং সেখানে একটা পাত্র রাখবেন। সেই পাত্রের মধ্যে অষ্টদল পদ্ম এঁকে নেবেন। অষ্টদল পদ্ম রচনা করে সেখানে পীঠ স্থাপন করবেন এবং সেই পীঠের উপরে একটু ফুল দেবেন। ভগবান যেখানে বসবেন সেখানে একটু তুলসী পাতা দেবেন। দেওয়ার পরে সেখানে বিগ্রহ বা চিত্রপট বসান এবং সেখানে ভগবানকে আহ্বান করবেন। হ্যাঁ, আহ্বান মুদ্রা দেখিয়ে স্বাগত জানাবেন, সুস্বাগতম। তারপরে ভগবান এবং রাধারানীর বিগ্রহ বা আলেখ্য ওখানে স্থাপন করবেন। তারপর ভগবানকে পাদ্য দেবেন, তারপরে অর্ঘ্য দেবেন, তারপরে আচমন দেবেন, ইদম আচমনিয়ম, তারপর মধুপর্ক দেবেন, এসব মধুপর্ক। তারপরে আবার পুনরাচমন দেবেন, ওই আগের আচমনটা দিয়ে আবার পুনরাচমন দেবেন, ইদম পুনরাচমনিয়ম। তারপরে 9টা ভালো করে দ্বীপ বানাবেন, ময়দার প্রদীপ সলতে বানাবেন, সুন্দর বড় বড় করে বানিয়ে সেই পৃষ্ঠ দ্বীপ দ্বারা আরতি করবেন ভগবানকে। তারপরে সুগন্ধি তেল থাকলে হাতে নিয়ে ভগবানের গায়ে একটু লাগিয়ে দেবেন। দেওয়ার পরে আগে থেকে তিল বেটে রাখবেন, সাদা তিল বেটে ভগবানকে গায়ে লাগাবেন। তারপরে ঈষদ উষ্ণ জল আগে থেকে দেখে নেবেন, সেটা যেন বেশি গরম না থাকে এবং ঠান্ডাও বেশি না থাকে, ঈষদ উষ্ণ জলে স্নান করাবেন। তারপরে সুগন্ধি জল বা গঙ্গা জল দেবেন। তারপরে পঞ্চগব্যে স্নান করাবেন, তারপরে পঞ্চামৃত দিয়ে করাবেন। আপনাদেরকে সব পাশে পাশে লিখে দিয়েছি কি কি দেবেন তার সঙ্গে। এবং ঈষদ উষ্ণ জলে পুনরায় স্নান করিয়ে মিষ্টি ফলের জুস দেবেন, তারপর একটু মিষ্টির জল দিলেন, তারপরে ধুলি স্নান করাবেন। তারপরে কুমকুম কেশর মিশিয়ে আরেকটি সুন্দর করে জল দিয়ে স্নান করান এবং তারপরে ঈষদ উষ্ণ জল, ডাবের জল, সহস্র ধারা একটা পাত্র নেবেন যেখানে অনেক ছিদ্র রয়েছে, তার মধ্যে কিছু গোটা ফল, 5 রকমের ফল দিয়ে দেবেন, দিয়ে সেই সহস্র ধারা স্নান করাবেন এবং তারপরে ভগবানকে
সুন্দর সুন্দর ভোগ নিবেদন করবেন। এই হচ্ছে অভিষেকের নিয়ম, সংক্ষেপে আপনাদেরকে বললাম। যদিও এর আগে আমি জন্মাষ্টমীর একটা ভিডিও দিয়েছি বিস্তারিতভাবে কিভাবে করবেন, সেই ভিডিও দেখেও আপনি একই মন্ত্র সমস্ত কিছু রয়েছে, সেটা দেখেও করতে পারেন। এবং তারপরে ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে হাত জোড়ো করে পুষ্পাঞ্জলি দেবেন। সবাই দিতে পারেন, ওখানে যারা উপস্থিত থাকবেন হাতে ফুল নেবেন, ফুল নিয়ে সবাই ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধৌ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তারপরে রাধারানী প্রণাম মন্ত্র বলবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুশ্রুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এষ পুষ্পাঞ্জলি এষ সচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নমঃ শ্রী রাধারানী নমঃ এষ সচন্দন গন্ধ পুষ্পই শ্রী রাধিকায় নমঃ। তো এইভাবে হাত জোড়ো করে প্রথমে এই প্রণাম মন্ত্র সহিত হাতে ফুল নিয়ে এইভাবে পুষ্পাঞ্জলি সবাই দিতে পারেন আপনারা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে। ঠিক আছে? তো এইভাবে সবাই পুষ্পাঞ্জলি দিন, প্রণাম করুন, ভগবানের কাছে বিশেষ করে প্রার্থনা করুন রাধারানীর কাছে, হে রাধারানী আমাকে কৃপা করুন যেন আমার এই মনো অভিষ্ট পূর্ণ হয়, আমি যেন ভক্তি লাভ করতে পারি, আমার যে আশা চাওয়া রয়েছে সেগুলো যেন আমার পূর্ণ হয়। অবশ্যই ভগবানের কাছে কেউ জাগতিক কামনা বাসনা নিয়ে যায় না বা জড়জাগতিক চাওয়া পাওয়া থাকে না। যদিও ভক্ত ভগবানের কাছে ভক্তি চায়, রাধারানীর কাছে ভক্তি চায়, স্বয়ং কৃষ্ণ তার ভক্তের মাধ্যমেই ভক্তি দেন, আর রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। তাই অবশ্যই এই দিনটি আমাদের নিষ্ঠার সহিত পালনীয়, যার ফলে রাধারানী আমাদের প্রতি সন্তোষ হন। সবাই মনে রাখবেন, এইভাবে অবশ্যই আপনারা সবাই নিষ্ঠার সহিত এই রাধাষ্টমী ব্রত পালন করুন। অবশ্যই কেউ এই ব্রত পালন করতে ভুলবেন না। আর যদি ভুলে যাই তাহলে আমাদের নরক যন্ত্রণা, নরক ক্লেশ লাভ করতে হবে। কেমন? 100 কোটি কল্প সেই নরক যন্ত্রণা ভোগ হবে। 100 কোটি কল্প মানুষের হিসাবে, এক কল্প মানুষের হিসাবে কেমন? 864 কোটি বৎসর। বুঝলেন? তাহলে সেই রকম 100 কোটি কল্প তাকে কষ্ট ভোগ করতে হবে। পদ্মপুরাণে সেই বর্ণনা রয়েছে। কেন আমরা করব না? তাই এইভাবে নিষ্ঠার সহিত আপনারা এই ব্রত পালন করুন, দেখবেন রাধারানী আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। এই তিথি বৃন্দাবনে, বর্ষানাথে, নন্দগাঁয়ে, গোকুলে, এছাড়াও আমাদের পশ্চিমবাংলায় মায়াপুর, আমাদের মন্দির আদিতে খুব নিষ্ঠার সহিত পালন হবে। পালন করুন। আপনাদের নিকটবর্তী যদি কোনো মন্দির থাকে, ইস্কনের মন্দির, সেখানে যান, সেখানে উদযাপন হবে, সেই স্থানে আপনি উপস্থিত থাকুন, তাহলে এই ব্রতের ফল লাভ করতে পারবেন। এই দিনে বেশি করে ভগবানের শ্রবণ কীর্তন করুন, পাঠ কীর্তন করুন, ভাগবত আদি পড়ুন, জপ করুন, সাধুসঙ্গ করুন। যদি সম্ভব হয় যারা রাধারানীর ভক্ত তাদের কাছ থেকে শ্রবণ কীর্তন করুন, তাদেরকে দান করুন। যেখানে ভগবত আলয় রয়েছে অর্থাৎ ভগবান সেবিত হচ্ছেন, সেখানে গিয়ে ভগবানের সেবার জন্য, রাধারানীর সেবার জন্য দান করুন। অবশ্যই ভগবান রাধারানী এবং কৃষ্ণ খুশি হবেন। যদি আপনি বাড়িতে এটা নিষ্ঠার সহিত পালন করতে না পারেন, শুধু আপনি ধরুন উপবাস করছেন বা অভিষেক আদি করতে পারছেন না, যেখানে অভিষেক করছে সেখানে আপনি সহায়তা করুন, তাহলে অবশ্যই সেই ফলাফল পাবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিষ্ঠাপূর্বক আমাদের এই ব্রত কথা আদি এগুলো শ্রবণ করছেন। আমি অনেকের কমেন্টও শুনেছি, দেখেছি যে আপনারা নিষ্ঠাপূর্বক এই ব্রত পালন করছেন, আমাকে কমেন্ট করে জানিয়েছেন। আমার অত্যন্ত আনন্দ লাগছে যে আপনারা এত সুন্দর নিষ্ঠাপূর্বক এই ব্রত পালন করছেন। আমি অবশ্যই আপনাদের জন্য রাধারানীর কাছে প্রার্থনা করব যে আপনারা আরো সুন্দর করে এই ব্রত পালন করতে পারেন। কেমন? সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই ব্রত কারা কারা করছেন। নতুন যদি আপনারা জেনে থাকেন এই ভিডিও দেখে বা এই ব্রত করেন নতুন ভিডিও দেখে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কেমন? আর বিশেষ করে আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না, কেন এই ভিডিওটা দেখে অনেকে হয়তো রাধাষ্টমী ব্রত নতুন করে করতে পারে। তাই প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে আরো লোক এই রাধাষ্টমী ব্রত করতে উৎসাহিত হয়। আপনার যারা নিজজন আছে তাদেরকেও বলুন করার জন্য, উৎসাহিত করুন।
যাতে তারা এই রাধাষ্টমী ব্রত নিষ্ঠাপূর্বক পালন করে। এবং লাইক দিয়ে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। হরে কৃষ্ণা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাধে শ্যাম। শ্রীমতী রাধা রানী কি জয়, বর্ষনা বালি কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণা, সকলকে অসংখ্য ধন্যবাদ।